হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমার ভিডিওতে আমি আলোচনা করব আমরা জমিতে ডলচন কেন ব্যবহার করব, ডলচন ব্যবহারের উপকারিতা সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে জেনে নেওয়া যাক ডলচন আসলে কি। ডলচন হচ্ছে এক ধরনের পাউডার জাতীয় দ্রব্য। এটিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ডলচন, ডলো অক্সিচন বা ডলোমাইট পাউডারও বলা হয়ে থাকে। ফসল উৎপাদনের আমাদের হাজারো সমস্যার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে মাটির অ্যাসিডিটির সমস্যা। তো আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করে থাকি অতিরিক্ত, এর ফলেই জমিতে অ্যাসিডিটি বা অম্লত্ব বৃদ্ধি পায়। তো এই সমস্যা সমাধানের সমাধান করার জন্য আমরা জমিতে ডলচন ব্যবহার করে থাকি। গবেষণায় দেখা গেছে আমাদের দেশের রংপুর, তারপরে দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বরেন্দ্র অঞ্চল, টাঙ্গাইলের মধুপুর এলাকায় তীব্র অ্যাসিডযুক্ত মাটি রয়েছে। তো এই মাটিগুলোতে আমাদের অবশ্যই ডলচন ব্যবহার করতে হবে। ডলচনের সুপ্রস্কৃত মাত্রা হচ্ছে শতকে 4 কেজি, আর একরে 400 কেজি। তো কোনোভাবেই এর অতিরিক্ত আমাদের মাত্রায় প্রয়োগ করা যাবে না। ডলচন প্রয়োগের মাত্রা হচ্ছে আমরা যে জমিতে ডলচন প্রয়োগ করব সেই ডলচনটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করে নেব। তারপর আমরা ডলচন থেকে উত্তর দক্ষিণ এক ভাগ এবং পূর্ব পশ্চিমে আরেক ভাগ আমরা ডলচনটা ছিটিয়ে দেব। তারপর আমরা আড়াআড়িভাবে মই এবং চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডলচন প্রয়োগের কমপক্ষে 7 দিন পর্যন্ত জমিতে কোনো ধরনের ফসল দেয়া ফসল বুনতে বা গাছ রোপণ করা যাবে না। তার করলে গাছের বা ফসল আমাদের নষ্ট হয়ে যাবে ওটা। তো ডলচন নর্মালি সারা বছরই জমিতে প্রয়োগ করা যায়, তবে আমন ধান কাটার পর ফাঁকা জমি থাকে। তো এই সময় ডলচন প্রয়োগের উত্তম সময়। ডলচন যেহেতু মাছটির অ্যাসিডিটি বা অম্লত্ব সমস্যার সমাধান করে, তাই ডলচন ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফসলের যে সৌন্দর্য সেটাও বৃদ্ধি পায়। তো চলুন জেনে নেওয়া যাক ডলচন ব্যবহারের সুবিধাসমূহ। ডলচন প্রয়োগ করা সহজ, খরচ কম এবং বাজারে সহজলভ্য। গম, ভুট্টা, আলু, সরিষা, ডাল, মশলা ও সবজি জাতীয় ফসলের ফলনের শতকরা 10 থেকে 50% বৃদ্ধি পায়। ডলচন একবার প্রয়োগ করলে পরবর্তী 3 বছর প্রয়োগ করতে হয় না। ডলচন একবার প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম সারের কোনো প্রয়োজন পড়ে না। ফসলের গুণগত মান বৃদ্ধি, যেমন আলুর স্কেপ রেক ফসলের রং উজ্জ্বল হতে সাহায্য করে। জমিতে সমানভাবে ফসলের বৃদ্ধি হয়ে থাকে। ডলচন ব্যবহারে আমাদের কিছু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন সুপারিশকৃত মাত্রার বেশি ডলচন জমিতে প্রয়োগ করা যাবে না। ডলচন প্রয়োগের সাথে সাথে চাষ ও মই দিয়ে মাটিতে মিশিয়ে দিতে হবে। মাঠে ফসল আছে এমন অবস্থায় ডলচন প্রয়োগ করা যাবে না। বেশি বাতাস থাকলে ডলচন মাটিতে ছিটানো যাবে না। জমিতে যদি পানি থাকে বা কাদা অবস্থায় ডলচন প্রয়োগ করা যাবে না। মাটির অম্লীয় সমস্যার সমাধানের জন্য সঠিকভাবে সুপরিষ্কৃত মাত্রা এবং পদ্ধতির ডলচন ব্যবহার নিশ্চিত করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি বরাবরই কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ।